স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? আমরা অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখি। এই স্বপ্নের কিন্তু একটা ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাও হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বপ্নের ব্যাখ্যা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ফজর নামাজের পরে তিনি সকলকে সামনে নিয়ে বসতেন এবং বলতেন, কে কি স্বপ্ন দেখেছো বলো। এরপর তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কোনো স্বপ্ন দেখতেন সেটার ব্যাখ্যাও তিনি করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার ছিলেন। সুতরাং এই ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, যদি তার বিয়ে না হয় তাহলে তার বিয়ে হবে, এটা একটা ভালো স্বপ্ন। এবং যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দান করবেন, সম্মান দান করবেন, এমনকি এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানও দান করবেন। এবং কেউ যদি দেখে ভালো নারীর সাথে তার বিয়ে হচ্ছে, একেবারে সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে কল্যাণ দান করবেন। এজন্য স্বপ্নে বিয়ে দেখা এটা খারাপ নয়, এটা ভালো স্বপ্ন। এই স্বপ্ন যদি কেউ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে বরকত দিবেন, কল্যাণ দান করবেন।